এই তোরা কি জানিস আমার আর লিজার বিয়ে হয়ে গেছে? তাই না কিরে কালু, আগে তো বলিসনি। এতদিন ধরে প্রেম করলি, তারপর বিয়ে হলো। তা কবে বিয়ে হলো শুনি? তা একটু বলো না কালুদা, তোমাদের দুজনের কবে বিয়ে হলো? হ্যাঁ হ্যাঁ, কবে বিয়ে হলো বলো না কালুদা। আরে বাবা বলছি, তোরা একটু চুপ করবি, তারপরেই তো বলবো নাকি। আমার বিয়েটা হয়েছে এই মাসের 20 তারিখে। আর লিজার তো 3 বছর আগেই বিয়ে হয়ে গেছে, আবার ওর 2টো বাচ্চাও আছে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কিরে তোরা সবাই ভালো আছিস তো? স্যার দুনিয়ার সবাই ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো? স্যার দুঃসংবাদ হলো এই, আমার জলাতঙ্ক রোগ হয়েছে। আমাকে একটা কাগজ আর কলম দিন তো। এই নে ধর কাগজ। কেন, তোর কালাজ্বর হয়েছে বলে সব জায়গা জমি কাউকে লিখে দিয়ে যাবি নাকি? না স্যার, আমি কাকে কাকে কামড়াতে চাই তার একটা লিস্ট বানাবো। আপনার নামটা যেন কি স্যার? কেন, আমার নাম দিয়ে আবার কি করবি? প্রথমে আপনাকে কামড়াবো। এই কালু, এই তুই কি ভাবছিস? আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পেয়ে যাব নাকি? স্যার আমার একটা বদ অভ্যাস আছে, আমি যেটা বলি ওটাই করি। পেচি, মানুষ আজকাল ভালোবেসে খুব পালিয়ে যাচ্ছে রে, তাই না? স্যার আমি একদিন বাবাকে শুনিয়ে বললাম। কি বললি? বললাম আমি যাকে ভালোবাসি তার সঙ্গে পালিয়ে যাচ্ছি। এই কথা শুনে পাশ থেকে আমার বাবা বলল, খুব ভালো মা, তুই আমার সব চিন্তা দূর করে দিলি, আর আমারও টাকা পয়সা সব বেঁচে গেল। এইরকম মেয়ে যেন ঘরে ঘরে হয়। আমি বাবাকে বললাম, বাবা এত খুশি হওয়ার কি আছে? আমি তো চিঠি পড়ছিলাম, এটা তো মা লিখে রেখে চলে গেছে। পেচি, তোর বান্ধবীগুলোকে আর দেখা যাচ্ছে না, ওরা এখন কোথায় গেল? স্যার ওরা তো এখন বিয়ে করে সংসারের আগুনে জ্বলে পুড়ে মরছে। কিন্তু স্যার আমি কালকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছিলাম, এমন সময় আমার এক ঝাঁক বান্ধবী চলে আসলো। এসেই আমাকে প্রশ্ন করতে লাগলো। এক বান্ধবী বলছে, এটা কে রে তোর সঙ্গে বসে আছে? আমি বললাম, এটা আমার ভাই হয় রে। বান্ধবী বলল, কেমন ভাই রে, চাচাতো ভাই নাকি? আমি বললাম, না রে। বান্ধবী বলল, মামাতো ভাই নাকি? আমি বললাম, আরে না রে। বান্ধবী বলল, তাহলে কি খালাতো ভাই? আমি বললাম, আরে না বাবা না। এবার আমার এক ঝাঁক বান্ধবী সবাই মিলে বলল, তাহলে তো নিশ্চয়ই ফুফাতো ভাই। আমার সব বান্ধবীকে বললাম, আরে তোরা যেটা ভাবছিস ওটা না রে। এবার বান্ধবীরা আমাকে রাগ দেখিয়ে বলল, তাহলে কেমন ভাই বলবি তো? স্যার আমিও ওদের হাসতে হাসতে বললাম, এটা আমার ভালোবাসাতো ভাই। পেচি, তুই আর শুধরাবি না, এবার কান ধর বলছি। তাহারে তোদের জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ স্যার? আরে আমাদের স্কুলে সামনের সপ্তাহে সরকারের তরফ থেকে বিনামূল্যে কানের চিকিৎসার জন্য ডাক্তার আসবে। তোদের মধ্যে কারো কানের সমস্যা থাকলে চিকিৎসা করিয়ে নিস, কেমন? স্যার আমাদের কানের কারো সমস্যা নেই, কিন্তু স্যার আমার মনে হয় পেচির কানের সমস্যা আছে। কেন, ওর কানের সমস্যা আর তুই কি করে বুঝতে পারলি? স্যার আমি একদিন পেচিকে বললাম, পেচি আমি তোকে খুব ভালোবাসি। আর সঙ্গে সঙ্গে পেচি আমাকে রাগ দেখিয়ে বলল, আমার পায়ের স্যান্ডেলটা একদম নতুন, দেখতে পাচ্ছিস? ও তো ঠিকই বলেছে, আমি হলে তো তোকে জলে ডুবিয়ে ডুবিয়ে মারতাম। এই ফেলু, এই এবার তুই দাঁড়া তো। জি স্যার। আচ্ছা তুই এবার বলতো, তোদের পাড়ায় কে এমন আছে যে বিয়ে করার ইচ্ছা নেই তবুও বিয়ে করেছে? স্যার আমাদের পাড়ার এক দাদুকে বললাম, দাদু সারাটা জীবন কি একা একা কাটাবে? ভালো করে ভেবে দেখো, তুমি যখন মরণ সজ্জায় তখন তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। স্যার আমার কথা শুনেই পাড়ার সেই দাদু বিয়ে করতে রাজি হয়ে গেল। বিয়ের 5 বছরের মধ্যেই 4টা বাচ্চাও হয়ে গেল। 5 বছর সংসার করার পর হঠাৎ একদিন অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পড়ে আছে, আর তাকে ঘিরে আছে তার স্ত্রী ও সন্তান। আমিও পাড়ার সেই দাদুর অসুস্থতার কথা শুনেই দেখতে গেলাম। দাদু আমাকে দেখে ইশারায় কাগজ আর কলম চাইলো। আমিও ঝটপট করে একটা কাগজ আর কলম দিয়ে দিলাম। দাদু কাগজে লিখেছে, কেন যে তোমার কথা শুনে বিয়ে করলাম, কই আমার তো পানি খাওয়ার ইচ্ছা করে না। এই ফেলু, এই তুই যখন এত কিছু জানিস তাহলে বৌমা আর শাশুড়ির মধ্যে একটা উদাহরণ দে তো। স্যার আমার কদিন হলো বিয়ে হয়েছে, আমার মা একদিন বৌমাকে বলছে, বৌমা আজ থেকে তুমি এই বাড়ির একজন সদস্য, আমার মেয়ে তুমি। আমাকে সব সময় নিজের মায়ের মতো মা বলে ডাকবে। আমার বউ বলেছে, ঠিক আছে মা। এবার সারা দিনের হাড় ভাঙা খাটনির পরে যখন আমি বাড়িতে আসি, দরজায় আমি কলিং বেল চাপতেই আমার মা বৌমাকে বলেছে, দেখো তো বৌমা দরজায় কে এলো। আমার বউ দরজা খুলে আমাকে দেখে চিৎকার করে বলছে, মা মা ও মা, আমার ভাই এসেছে।
এই ফেলু, অনেক বলেছিস তুই, এবার কান ধরে দাঁড়িয়ে থাক। ফটকে, এবার তুই দাঁড়া। হ্যাঁ স্যার। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, একটুতেই গাড়ি ঘোড়া জাম হয়ে যায়। এই বিষয়ে তোমার কি মত, একটু খুলে বলো। স্যার, আমি একদিন রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম। গাড়ি জামে আটকে গেল। সেই সময় এক ভিক্ষুক এসে আমার কাছে হাত পাতলো। আমাকে বলল, দয়া করে কিছু দিন স্যার। আমিও ভিক্ষুককে বললাম, তুমি কি মদ খাও? ভিক্ষুক বলল, না স্যার, আমি মদ খাই না। আমি বললাম, তুমি কি ধূমপান করো? ভিক্ষুক বলল, না স্যার, আমি ধূমপান করি না। আমি আবারও বললাম, তুমি কি জুয়া খেলো? ভিক্ষুক বলল, না স্যার। আমি ভিক্ষুককে বললাম, তুমি শিগগিরই আমার গাড়িতে ওঠো। ভিক্ষুক আমাকে বলল, যা দেওয়ার এখানেই দিন স্যার। আমি তখন বললাম, না না, তোমাকে বাড়ি নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে মদ, জুয়া, ধূমপান এইসব না থাকলে মানুষের জীবনে কি প্রভাব হয়। ওরে, তোরা সবাই সারা জীবন গাধাই থেকে যাবি, আর মানুষ হবি না। এবার ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের মধ্যে একটা পার্থক্য বলো তো। স্যার, আমি একদিন নারকেল গাছের মাথায় উঠে বসে আছি। হঠাৎ করে গাছের মালিক এসে আমাকে বলল, এই ছেলে, এই নারকেল গাছে উঠেছিস কেন? আমি কিছু ভেবে না পেয়ে মুচকি হেসে বললাম, দাদা, এখান থেকে ইঞ্জিনিয়ারিং কলেজের মেয়েদের দেখা যাচ্ছে। গাছের মালিক প্রচন্ড রাগ দেখিয়ে বলল, হাত পা ছেড়ে দে, ধপাস করে মাটিতে পড়লে মেডিকেল কলেজের মেয়েদের দেখতে পাবি। তোদের দিনের পর দিন বদমাইশি বেড়েই যাচ্ছে। তোরা দাঁড়া, আজকেই আমি গার্জিয়ানদেরকে ডেকে বলবো। এই ফটকে, আমার দিকে কি তাকিয়ে আছিস? এবার কান ধর বলছি। তা হ্যাঁ বাবা কালু, তোর দিদা কি এখনো বেঁচে আছে? স্যার, আমার দাদু এখনো বেঁচে আছে। দিদা মরে যাওয়া তো প্রায় 10 বছর হয়ে গেল। তোর দিদা খুব ভালো মানুষ ছিল রে, মারা গেছে শুনে আমার খুব দুঃখ লাগলো। কিন্তু স্যার, আমার দাদু কদিন আগে ভোট দিতে গিয়েছিল। ভোট দেওয়ার পর বাইরে এসে পুলিং এজেন্টকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বেটা, তোমার চাচি কি ভোট দিয়ে চলে গেছে? তখন পুলিং এজেন্ট লিস্ট চেক করে বলল, হ্যাঁ চাচা, চাচি তো ভোট দিয়ে চলে গেছে। তখন আমার দাদু খুব দুঃখের সাথে বলল, ইস, যদি একটু আগে আসতাম তাহলে দেখতে পেতাম। তখন পুলিং এজেন্ট দাদুকে জিজ্ঞাসা করলো, কেন চাচা, চাচি কি আপনার সাথে থাকে না? তখন দাদু কাঁদতে কাঁদতে বলল, বেটা, আজ থেকে 10 বছর হয়ে গেল তোমার চাচি মারা গেছে, কিন্তু শুধু ভোটের সময় ভোট দিয়ে চলে যায়, দেখা আর করে না। তা হারে, তোরা কেউ বিদেশে গিয়েছিলিস? স্যার, আমি একবার বউ বাচ্চা বাড়িতে রেখে বিদেশে গিয়েছিলাম। কিন্তু কিন্তু আমি যতদূর জানি, বিদেশে তো হিন্দি আর ইংলিশ ভাষা চলে। স্যার, আমি তো থ্রোলি হিন্দি ভাষায় কথা বলতাম। তাহলে একটু হিন্দিতে বলে শোনা, আমরাও শুনি। স্যার, তাহলে আপনি মন দিয়ে শুনতা है, हम बोलता है। हम যখন বিদেশ में থাকता है, তখন বাড়ির লোক ফোন করেগা আর ফোন করকে টাকা চাইগা, না দেগা তো অনেক গুস্সা করেগা। তখন মনের মধ্যে অনেক দুঃখ লাগতা है। যারা আমার মতো বিদেশে থাকতা है, তারা সবাই চাইতা है পকেটে টাকা নেই থাকেগা তো ধার নিয়ে হলেও বাড়িতে পাঠায়গা। কারণ হচ্ছে বাড়ির মানুষ কষ্টে থাকেগা, তখন না মনের মধ্যে অনেক দুঃখ লাগতা है। বিদেশে যে কি কষ্ট, যে যাতা है ওহি বুঝতা है। আমি বুঝে গেছি, তোমার যা হিন্দি ভাষা, একটা সুস্থ মানুষ শুনলে সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। নে, এবার বলতো, অতি চালাক ব্যক্তির 5টি বৈশিষ্ট্য বল। স্যার, এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তাড়াতাড়ি বল। স্যার, এক হচ্ছে এই ধরনের মানুষদের মনে যাই থাকুক না কেন মুখের কথা মিষ্টি হয়। 2 হচ্ছে এরা ছোট একটা কথাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে বড় করে বলতে হবে সেই দিক থেকে এক্সপার্ট। 3 হচ্ছে এরা এমন ভাবে মিথ্যা কথা বলবে যেন মনে হবে না এটাই ঠিক। 5 হচ্ছে এরা দুনিয়ার যত গল্প বলে মানুষকে বশ করতে পারে। আর এই সব অতি চালাক মানুষদের এমন একটা সময় আসে, তাদের কোনো একটা বিপদ হলে কেউ পাশে থাকে না। এবার বলতো, বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী কোথায় দেখা যায়? স্যার, আজকাল বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানী, যুক্তিবাদী, নেতা আর বুদ্ধিজীবীদের সবাইকে দেখতে পাবেন গ্রামের চায়ের দোকানগুলোতে। আর সেই চায়ের দোকানে বসেই বড় বড় ভাষণ মারবে। সত্যি কথা বলতে কি, ওই সব লোকের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন, বাড়িতে তাদের বউ একটা কথারও দাম দেয় না। এটাই তোদের লাস্ট প্রশ্ন, তারপরেই তোমাদের ছুটি। আচ্ছা বাবা কালু, বলো তো, যাদের বাড়িতে রাগী বউ আছে তারা কিভাবে কন্ট্রোল করবে? কেন স্যার, ম্যাডামকে কন্ট্রোল করতে পারছেন না বুঝি? দেখ কালু, আমাকে বেশি রাগাস না, কিন্তু আমি যতটুকু বলতে বলেছি ঠিক অতটুকুই বল। স্যার, সত্যি কথা বলতে কি, আমার থেকে রাগী বউ আর কারো নেই। তা তুই কিভাবে কন্ট্রোল করিস শুনি? স্যার, প্রথম দিন আমার স্ত্রী মন খারাপ করে বলল, পাশের বাড়ির ভদ্রলোক গতকাল 83 ইঞ্চি টিভি কিনে এনেছে, আর আমাদের টিভি তো মাত্র 42 ইঞ্চি। আমার স্ত্রীকে বললাম, যার ঘরে তোমার মতো স্ত্রী আছে সে কেন ফালতু টিভি দেখে সময় নষ্ট করবে?
আমার স্ত্রী এই কথা শুনে সঙ্গে সঙ্গে লজ্জা পেয়ে বলল, ওলে বাবালে বাবা, যাই তোমার জন্য কফি নিয়ে আসি। দ্বিতীয় দিন আমি বাড়ি ঢুকতেই আমার স্ত্রী রাগ দেখিয়ে বলল, তুমি কিভাবে আমার জন্মদিন ভুলে যেতে পারলে? তুমি আমাকে একটুও ভালোবাসো না। তারপর আমি বউকে বললাম, কি করে তোমার জন্মদিন মনে রাখি? তোমাকে দেখে তো আমার মনেই হয় না যে তোমার বয়স বাড়ছে। আমার এই কথা শোনা মাত্র আমার স্ত্রী বলল, সত্যি তুমিও পারো মাইরি, আসো তোমার মাথা মেসেজ করে দিচ্ছি। তৃতীয় দিন প্রচন্ড রাগ দেখিয়ে আমার স্ত্রী বলল, আমি তোমার ঘর সামলাই, আবার বাচ্চাদেরকেও সামলাই, তুমি সারাদিন কি করো শুনি? এবার আমার স্ত্রীকে বললাম, এই দেখো তুমি শুধু শুধু আমার উপরে রাগ দেখাচ্ছ, আমিও তো নিজেকেই সামলাই। তোমার নেশা ধরানো চোখ দুটোর দিকে তাকালেই আমি দিশেহারা হয়ে যাই। এই কথা শুনেই আমার স্ত্রী লজ্জা পেয়ে বলল, তুমি না একটা দুষ্টু ছেলে, আজকে রাতে তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার জন্য স্পেশাল বিরিয়ানি রান্না করব। স্যার বিশ্বাস করুন, আমার সংসারে এখন একটুও অশান্তি নেই। ঠিক আছে, এবার তোদের ছুটি, আমি এখন আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এভাবেই আমাদেরকে সাপোর্ট করুন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।